The Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed. বাংলাদেশ জুড়ে যা চলছে তাতে আদতে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত। 5ই আগস্টের পর বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হচ্ছে। 5 আগস্ট সরকার পতনের পর তা ক্রমাগত বেড়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কিছুই করতে দেখা যাচ্ছে না। ভারতীয় চ্যানেল রিপাবলিক টিভির খবরে গত মঙ্গলবার দাবি করা হয়, গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন পুলিশের হামলায়। 6 নভেম্বর ইন্ডিয়া টুডে টিভির খবরে বলা হয়, প্যারিসে পালিয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই দিন রিপাবলিক বাংলায় দাবি করা হয়, চট্টগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় 3 হিন্দু নিহত হয়েছেন, আহত হয়েছেন 80 জন। এএফপি বাংলাদেশ ব্যুরোর প্রধান ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির সমকালকে বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছেন এমন বয়ান তৈরি করছে। যত সময় যাচ্ছে গুজব ততই ছড়াচ্ছে। সামাজিক মাধ্যম থেকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে যাচ্ছে, এরপর আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে, যা উদ্বেগের। Walton Switch, stylish and elegant. এই অবস্থা মোকাবিলায় শুধু সামাজিক মাধ্যমে ফ্যাক্ট চেক বা সরকারের বিবৃতি যথেষ্ট নয় বলে মনে করেন কদরুদ্দিন শিশির। তিনি বলেন, সরকারকে গুজবের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। রিউমার স্ক্যানারের হেড অপারেশন সাজ্জাদ এইচ চৌধুরী সমকালকে জানান, 5 থেকে 11 আগস্ট পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়ানো 40টি গুজব চিহ্নিত করা হয়। এসব গুজবের প্রায় সবই ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ছড়ানো। গত মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে ভিডিওতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের পেটানো হচ্ছে। যদিও ভিডিওটি গত সোমবার মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের। একই ভিডিও বিজেপিও দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় জনতা পার্টির 2টি ডানা রয়েছে, একটি সাম্প্রদায়িকতা, আরেকটি নিরাপত্তা। 5 আগস্টের পর সাম্প্রদায়িকতা দিয়ে সুবিধা করতে না পেরে নিরাপত্তার বিষয়টি সামনে আনে। এতে সুবিধা করতে না পেরে আবারও সাম্প্রদায়িকতার কার্ড খেলছে দিল্লি। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু ঢাকায় ভারতীয় হাইকমিশনকে অপপ্রচার নিয়ে অবস্থান তুলে ধরেছে। এর জবাবে ভারতের হাইকমিশনার শুনিয়েছেন, তার দেশের গণমাধ্যম মুক্ত, দিল্লি সরকারের কিছু করার নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী সম্পর্কে ভারতীয় হাইকমিশনকে বিভিন্ন সময়ে জানিয়েছি। তাদের জানিয়েছি, 2 দেশের পারস্পরিক যে সম্পর্ক, তাতে এ ধরনের অপপ্রচার কাম্য নয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।